এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক আর অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যাপারে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যারিথমেটিক যে টার্মটা এটার সাথে আমরা হয়তোবা খুব বেশি পরিচিত না হইলেও আমরা কিন্তু ছোটখাটো হিসাব করতে জানি। আপনি গিয়ে এই জিনিসটা আপনাদের সবারই লাগে প্র্যাকটিক্যাল লাইফে। আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনি কোন একটা জিনিস কেনাকাটা করতেছেন, কত টাকা ফেরত পাচ্ছেন। তো এরকম ছোটখাটো যোগ, বিয়োগ, গুণ-ভাগ আমাদের সবারই প্র্যাকটিক্যাল লাইফে করতে হয়। তো এই জিনিসটা থেকেই গিয়ে আমরা আ মানি আজকে যে অ্যারিথমেটিক যে পার্টটা আছে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। আর আপনার গিয়ে ইনিশিয়ালি যখন আপনি আ আপনার যে অ্যারিথমেটিক পার্টটা এটা আমাদের গিয়ে অনেকেরই ধারণা যে আপনার প্রোগ্রামিং জানতে হলে ম্যাথে খুব ভালো হইতে হয়। এটা আসলে যখন আপনি একদম বেসিক পার্টগুলো শিখবেন, খুব অ্যাডভান্স ইউজ কেসে হয়তোবা আপনাকে তখন গিয়ে আরো অনেক জিনিসই জানা লাগতে পারে। বাট আপনার ল্যাঙ্গুয়েজটাকে জানার জন্য, বোঝার জন্য গিয়ে আপনি বেসিক অ্যারিথমেটিক যে জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি, সেই জিনিসগুলোই আমরা দিয়ে ম্যাথমেটিক্যাল পার্টগুলো কমপ্লিট করে ফেলতে পারি। তো আমি সরাসরি VS কোডে চলে যাচ্ছি। VS কোডে চলে যাওয়ার পর আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম app.js নামে। app.js নামে আমি একটা ফাইল ক্রিয়েট করার পরে আমি ধরেন এখানে করতে চাচ্ছি কি অপারেশন, আমি একটা কাজ করি। আমার যেহেতু বারবার লেখায় ভুল হয়, তো আমি এখান থেকে এই জিনিসটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, আমি এটাকে কমেন্ট করে রাখতে চাচ্ছি। এই ধরেন অ্যারিথমেটিক অপারেটর OPERATOR। আচ্ছা ঠিক আছে, অপারেটর বানানো ঠিক আছে কিনা একটু দেখি। আচ্ছা, তো আমরা গিয়ে শুরুতেই অ্যারিথমেটিক অপারেটরগুলোর ব্যাপারে জানবো। তো ধরেন গিয়ে অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে। প্রথম যেটা আছে সেটা গিয়ে ধরেন আমরা এটাকে বলতে পারি এডিশন। তো এডিশনটা কি? এডিশনটা সহজ কথায়, সহজ বাংলা ভাষা যোগ। তো ধরেন এই যে আমরা একটা কাজ করে একটা মাল্টিলাইন কমেন্ট নেই। তো আমি একটা মাল্টিলাইন কমেন্ট নিচ্ছি। আপনারা মাল্টিলাইন কমেন্ট কিভাবে করে সেটা অলরেডি হয়তোবা জানেন। আমি এটাকে কমেন্টটাকে শেষও করে দিই, না হলে দেখাবে প্রবলেম, কোনো একটা এরর দেখাতে যাবে সবসময়। আচ্ছা দেখেন, এই যে প্রথমে এডিশন। এডিশন এডিশন এডিশনটা গিয়ে কি? এডিশনটা গিয়ে প্লাস, যোগ, সহজ কথায়। তো এই যে দেখেন, এখানেও বানানে ভুল করছি। তো গিয়ে প্রথমে যেহেতু এডিশন, আমরা এডিশনের কিছু এক্সাম্পল দেখে নিই। ধরেন গিয়ে আপনার আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেন্থ দিয়ে ডিক্লেয়ার করি। ধরেন গিয়ে আমরা এই যে ব্যালেন্স নামেই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটার মধ্যে গিয়ে ধরেন আপনার কাছে আগে ছিল গিয়ে লেটস সে 200 টাকা। আপনি গিয়ে আরো কোনো একটা জায়গা থেকে, আপনার কোনো একটা ফ্রেন্ডের থেকে ধরেন আপনি আরো 400 টাকা পাইলেন। 400 টাকা পাইলেন, খুব সিম্পল হিসাব। তো কি হবে এখানে? আপনার এটার ভ্যারিয়েবলের ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা আমি দেখার জন্য একটা কনসোল লগ করি। console.log এর মধ্যে আমি যে ধরেন ব্যালেন্সটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে দেখি, দেখেন 600 টাকা। খুব সুন্দর জিনিস। এই জিনিসটা গিয়ে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কম বেশি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করেই থাকেন। তো এই জিনিসটা আপনাদের সাথে খুব কঠিন কিছু হওয়ার কথা না। এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে। তো এই যে ধরেন এটাকে আমরা খুব সহজভাবে বলতে পারি, এটা গিয়ে একটা এডিশন অফ এটাকে আমরা একটা এডিশন বলতে পারি বা যোগ বলতে পারি। এই ব্যালেন্সটা গিয়ে এই দুইটা নাম্বারের যোগফল। তো আমরা তো দেখলাম যে ব্যালেন্সটা কি। তো এখন ধরেন আমরা এর পরের যে পার্টটা সেটা গিয়ে সাবট্রাকশন। সাবট্রাকশন পার্টটা গিয়ে আপনার কাছে হয়তোবা অনেকের কাছে এই জিনিসটার নামটা হয়তোবা পরিচিত না। তো আমরা গিয়ে ধরেন এই যে সাবট্রাকশন, হ্যাঁ সাবট্রাকশন, এইটা গিয়ে সহজ কথা এটা বাংলা ভাষায় বিয়োগ। তো বিয়োগটা কেমন? বিয়োগটা ধরেন আপনি কোনো কিছু কিনছেন। তো এখন আপনার ব্যালেন্সটা কি হবে? আপনার ব্যালেন্সটা আপনি কোনো কিছু কেনার পরে, আপনি কোনো একটা জিনিস কেনার পরে ওটা কমবে অবশ্যই। তো আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, বা আমি ব্যালেন্সের ভ্যালুটা না রেখে আমি ধরেন আমরা এইভাবে দেখতে পারি যে একটা ভেরিয়েবল রেখে দেখি। আমি ধরেন আচ্ছা আমি রিমেইনিং ব্যালেন্সই দেই। রিমেইনিং
রিমেইনিং ব্যালেন্স, আপনি কোনো একটা জিনিস কিনলেন, এখন হচ্ছে আপনার ব্যালেন্সের সাথে আপনি কোনো একটা জিনিস কিনলেন গিয়ে 300 টাকা দিয়ে, বা আপনি কোনো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলেন। কেনার পরে আপনার রিমেইনিং ব্যালেন্সটা হচ্ছে কি হবে, আগে যে ব্যালেন্সটা ছিল 600, সেটার সাথে হচ্ছে আপনি 100 মাইনাস করলেন, বা আমি ধরেন এখানে 500 দিয়ে দিলাম। আমরা হচ্ছে এটার সাথে এটার কোনো সম্পর্কই রাখতে চাচ্ছি না। তো আমি হচ্ছে এটার নামও দিয়ে দিই গিয়ে এটার নাম আমি দিয়ে দিতে পারি গিয়ে ডিস্টেন্স, বা হচ্ছে গিয়ে আচ্ছা ডিস্টেন্স দিয়ে দিই। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনার মানে কোনো একটা জায়গায় আপনি যাচ্ছেন যেটা হচ্ছে 500 কিলোমিটার দূরে, আপনি হচ্ছে অলরেডি 1 ঘন্টা পরে 100 কিলোমিটার রাস্তা পার করে ফেলছেন। তো আপনার কাছে বাকি যে ডিস্টেন্সটা আছে সেটা আপনি দেখতে পারতেছেন। এইভাবে চিন্তা করতে পারেন। তো এই জিনিসগুলা মানে খুব কঠিন কিছুই না, খুবই সিম্পল জিনিস। এই পার্টটাকে আমরা বলবো, মানে এই বিয়োগের ব্যাপারটাকে আমরা বলবো সাবট্রাকশন। তো সাবট্রাকশনের যে সাইনটা সেটা হচ্ছে মাইনাস। তো এখন আমরা যোগ বিয়োগ শিখে ফেললাম, এখন আমরা শিখবো গুণ। তো গুণটাকে আবার বলে গিয়ে মাল্টিপ্লিকেশন। ধরেন আমি যদি মাল্টিপ্লিকেশন লিখি MULTIPLICATION, আচ্ছা বানানটা মনে হয় ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে খুব সম্ভবত এটা ঠিক আছে। মাল্টিপ্লিকেশনকে আমরা হয়তোবা যখন ছোটবেলায় ম্যাথ করেছি তখন হচ্ছে এভাবে ক্রস সাইন দিয়ে দেখেছি, কিন্তু ইন জেনারেলি হচ্ছে কি আমরা যখন কম্পিউটারে কোনো অপারেশন করি তখন ওটাকে হচ্ছে মানে মাল্টিপ্লিকেশন অপারেশন করে ওটাকে আমরা স্টার দিয়ে করি। ধরেন আপনি চিন্তা করতে পারেন যে আপনি বাজারে ডিম কিনতে গেছেন। সো আপনি ধরেন এক প্রাইস হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা ডিমের দাম হচ্ছে 10 টাকা। তো আপনি 4টা কিনলেন। তো 4টা কেনার জন্য আপনার হচ্ছে গিয়ে এটাকে আমি 4 দিয়ে গুণ করলাম। 4টাকে গুণ মানে 4 আমরা হচ্ছে 4 দিয়ে গুণ করার পরে আমার এটা কত হওয়ার কথা? 4 ইন্টু 10 মানে 4 10 কে 40। তো আমি ধরেন এটাকে দেখি, এটার আউটপুটটা এই যে দেখেন 40। আমি দেখতে পাচ্ছি একদম সিম্পল সহজ সরল জিনিস। এই জিনিসগুলো আপনারা মানে আমি আসলে এই যে ডিম বা অন্যান্য যে উদাহরণগুলো দিয়ে মানে আপনি যেন রিলেট করতে পারেন মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে, এইটাই বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা হচ্ছে গিয়ে অলরেডি যোগ বিয়োগ গুণটা পারি। এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ডিভিশন। তো আমরা হচ্ছে ধরেন এই যে ডিভিশন, আচ্ছা ডিভিশন বানান খুব সম্ভবত ঠিক আছে, হোপফুলি। আমরা হচ্ছে ভাগের ইয়াটা কি কেমন দেখছি এর আগে। ধরেন ভাগটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, ভাগটা আমরা এর আগে দেখছি এরকম দুই পাশে দুইটা ফোঁটার মতন। আমরা হচ্ছে এইভাবে ভাগ করতাম। আমি হয়তো একটু বাঁকা করে লিখছি, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে ভাগটা অনেকটা এরকম, এরকম একটা দাগ, তারপরে উপরে হচ্ছে একটা শূন্যর মতো, নিচে একটা শূন্যর মতো। আমরা এইভাবে দেখে আসছি ভাগটাকে সবসময়। কিন্তু আপনি হচ্ছে গিয়ে মানে যখন হচ্ছে গিয়ে মানে উপরের ক্লাসগুলোতে পড়ছেন বা হচ্ছে গিয়ে আপনি চিন্তা করতে পারেন যে আপনি যখন বীজগণিত দেখছেন তখন কিন্তু ভাগটা এরকম ছিল। তো যাই হোক, মানে আমরা সহজভাবে এভাবে ধরতে পারি যে প্রোগ্রামিংয়ে ভাগটাকে বা ডিভিশনটাকে এই চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করে। তো আমরা হচ্ছে এটার একটা প্র্যাকটিক্যালে দেখব। আপনার কাছে ধরেন আছে গিয়ে আপনার কাছে, তো ধরেন হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করি, আপনার কাছে ধরেন আছে গিয়ে আমি এখানে আপনি সবার জন্য হচ্ছে গিয়ে আপনার কাছে যে টাকা আছে ধরেন 500 টাকা আছে, আপনি এই 500 টাকা আপনি 5 জনের মধ্যে ভাগ করে দিতে যাচ্ছেন বা 4 জনের মধ্যে ভাগ করে দিতে যাচ্ছেন। তো আপনি দেখেন অন্যান্য কেনাকাটা করার পরে ধরেন আপনার কাছে আছে গিয়ে আপনি সালামি দিতে যাচ্ছেন। তো আমরা চিন্তা করতে পারি যে এই যে সালামি নামেই লিখলাম। সালামি ধরেন আপনার কাছে আছে গিয়ে 500 টাকা, কিন্তু আপনি সালামিটা 7 জনের মাঝখানে ভাগ করে দিতে চাচ্ছেন। তো এখন তাহলে প্রত্যেকটা পার্সন সালামি কত করে পাবে? আমরা ধরেন এটা একটু দেখি। তো এই দেখেন আপনার 71.000000 এরকম অনেক কিছু আসতেছে। তো মানে এটার কারণটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টে মানে আমরা যখন ভাগ করি, ভাগ করার পরে ভাগের একটা ফল থাকে, ভাগের একটা শেষ থাকে। আপনি ধরেন যদি একটু প্র্যাকটিক্যালি দেখেন বা আপনারা যখন ছোটবেলায় ম্যাথ করছেন তখন আপনারা দেখবেন যে আমরা ভাগ করি অনেকটা এরকম ভাবে। ধরেন আমি এখানে লেটস সে 5 দিয়ে ভাগ করতেছি, 5 দিয়ে আমি
আপনি ধরেন উম আপনি ৫ দিয়ে আপনি ৫৪ কে ভাগ করতেছেন। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এভাবে লিখতে পারি যে আমার এটা ১০ বার যাবে। তার মানে হচ্ছে আমার এখানে আসবে গিয়ে ৫০, ৫০ আসার পরে আমার হচ্ছে ভাগশেষ একটা থাকবে, সেটা হচ্ছে গিয়ে ৪। তো আমরা হচ্ছে এইভাবে ভাগ করে অভ্যস্ত। তো এখানে কি হয় মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা আপনি যখন ওই ক্যালকুলেটর গুলোতেও দেখবেন, তখন হচ্ছে গিয়ে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে তখন ভাগটা কিন্তু ওইভাবে হচ্ছে না। তো তখন হচ্ছে গিয়ে আপনাকে ওরা মানে এরকম ডট দিয়ে আরো কিছু ভ্যালু দিয়ে দিবে। ধরেন 0, 0, 1 যেকোনো একটা ভ্যালু দিয়ে দিবে। তো আমাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে দিয়ে দিচ্ছে। মানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে সবাই অ্যারাউন্ড ৳৭১ মতো করে পাবে। আচ্ছা যাই হোক, ভালো কথা। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি ডিভিশন। আমি হচ্ছে এটারে কপি করেই নিয়ে আসি। ডিভিশন। এখন হচ্ছে গিয়ে আমাদের ৪ টা পার্ট শেষ। আমরা অলরেডি হচ্ছে গিয়ে এডিশন, সাবট্রাকশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন শিখে ফেলছি। আরেকটা জিনিস আছে, সেটাকে ওই যে আমরা কি করছিলাম? আমরা একটু আগে আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা কিন্তু একটা জিনিস রেখে আসছিলাম ৪। এই জিনিসটাকে অনেক সময় আমাদের বিভিন্ন কাজে লাগে। যে আপনি সবাইকে সালামি-টালামি দেওয়ার পরে আপনার কত টাকা বেঁচে গেছে। এই জিনিসটা ধরেন আপনার কোনো কারণে দরকার পড়ল। তো তখন আর কি করবেন? তো ওই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে ওই জিনিসটাকে আমরা বলি রিমাইন্ডার। রিমাইন্ডার বলতে গেলে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে যেটা বাকি রয়ে গেছে, আপনাকে মনে করায় দিচ্ছে রিমাইন্ডার অনেকটা। তো এইটার জন্য যে অপারেটর আছে সেটাকে বলে মডুলাস। আমি হচ্ছে মানে বানানটা কি ঠিক লিখছি? আচ্ছা, আমি হচ্ছে এখানে ইউ হবে যে ইউ হবে। তো আমি হচ্ছে ধরেন এটার সাইনটা দিয়ে দিচ্ছি। এটার সাইনটা অনেকটা শতকরার মতন। এটার সাইনটা শতকরার মতো হইলেও এটা আসলে শতকরা রিপ্রেজেন্ট করে না। একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে এই জিনিসটাকে আরেকটু এরেঞ্জ করি। সবাইকে আমি হচ্ছে ধরেন ৳১০০ করেই দিচ্ছি। কোনো ভাগশেষ নাই। আপাতত হচ্ছে আমি কোনো ভাগশেষ রাখতেছি না। হ্যাঁ, এই যে দেখেন ৫ জনকে আপনি সমান ভাগে ভাগ করে দিছেন। আপনি যদি সবাইকে ৳১০০ করে দিতে চান, আপনার কাছে আছে ৳৫০০, আপনি সবাইকে ৳১০০ করে দিতে চান, তাহলে হচ্ছে আপনি ৫ জনকে দিতে পারবেন। বা আমরা হচ্ছে গিয়ে এখানে ৮ জন ৮ করে দিতে পারি। বা আচ্ছা, আচ্ছা যেটাই হোক, এটা থাকুক এখানে। আপনারা ডিভিশন পার্টটা অলরেডি বুঝে যাবে। তো মডুলাসের পার্টটা জিনিসটা কি যে ধরেন আপনার সালামি-টালামি দেওয়ার পরে আপনার কাছে কত টাকা আছে। তো ধরেন বা হচ্ছে গিয়ে আপনি সবাইকে টাকা ডিস্ট্রিবিউট করার পরে তো ধরেন হচ্ছে গিয়ে আমরা এভাবে করতে পারি যে আপনার আ আমি রিমেইনিংই দেই বা হচ্ছে গিয়ে হ্যাঁ, রিমাইন্ডার। রিমাইন্ডার নামেই রাখি। রিমাইন্ডার বানানো তো ভুল। REMAINDER। আচ্ছা, রিমাইন্ডার। এখন ধরেন রিমাইন্ডারে আমরা হচ্ছে গিয়ে কি করতেছি? এই যে আপনার কাছে আ আপনি এখানে একটা কাজ করি। এখানে সবাইকে আমি ৳৭০ করেই দিতে চাই। তাহলে আমার জিনিসটা আরেকটু ব্যালেন্স হয়ে যাবে। এই যে আমি ৭ জনকে দিতে পারবো অ্যারাউন্ড। তো এখন হচ্ছে আমি এই যে রিমাইন্ডারের মধ্যে এটা জিনিসটা হয়ে গেছে উল্টা। এই যে আমাদের যে ফরম্যাটার আছে, ফরম্যাটারের কাজ এটা। যাই হোক, এখন দেখেন এই রিমাইন্ডারের মধ্যে এটার কাজটা কি? আমরা সেম অপারেশনটাই করব। এই যে এই জিনিসটাই করব, কিন্তু এখন আমরা জানতে চাই যে আমার কাছে আছে ৳৫০০, আমি ৳৭০ করে সবাইকে দিতে চাই। আমি কয়জনকে দিতে পারবো? তো এখন ধরেন আমি এই যে রিমাইন্ডারের ভ্যালুটা যদি দেখতে চাই বা দেওয়ার পরে আমার কাছে কত টাকা থাকে? আমি ৳৭০ করে যদি আ আমার কাছে আছে ৳৫০০, আমি ৳৭০ করে যদি মানুষকে দেওয়ার পরে আমি হয়তোবা এই যে ৭ জনকে দিতে পারবো। ৭ পয়েন্ট কিছু একটা আসছে। ৭ জনকে দিতে পারার পর আমার কাছে বাকি আর কত টাকা থাকতেছে? ভাগশেষটা আর কি কত? যদি এটা দেখতে চাই, দেখেন। আচ্ছা, আমার হচ্ছে গিয়ে এখানে সাইনে ভুল হইছে। আমার এখানে দেওয়ার কথা ছিল পার্সেন্টেজ। আমি একদম হুবহু কপি করে ফেলছি। এই যে দেখেন, আমার কাছে ৳১০ করে থাকতেছে। আমি ৭ জনকে যদি মানে বা আমি হচ্ছে এই ভ্যালুটাকে আরেকটু ছোট করি। আমি ৳৫০ করে ৳৫০ আছে, আমি সবাইকে ৳৬০ করে দিতে যাচ্ছি। তাহলে হচ্ছে আমার কাছে ধরেন ৫ ৭ ৪৫। হ্যাঁ, ৫ ৭ ৪৫। তাহলে হচ্ছে আমার কাছে যদি আমি ৫ জনকে দেই, ৫ জনকে দেয়ার ৫ জনকে আমি ৳৬০ করে দেওয়ার পর আমার কাছে ৳৫ থাকবে। আমি ধরেন এই যে সালামি, এটাকে ১ম এ দেখি। আমার কাছে হ্যাঁ, আমি এই যে দিতে পারবো ৭ জনকে। আমি সরি, আমি হচ্ছে গিয়ে এই যে হ্যাঁ, আমি ৭ জনকে দিতে পারবো। ৭ ৭ ৪৯ হবে।
49 আসবে, এরপর আমার কাছে আর 1 টাকা বাকি থাকবে। তো এখানে আমি বাকি যেটা থাকবে সেটা দেখতে পারবো। এই যে ধরেন আমি দিলাম, আমার কাছে আর 1 টাকা বাকি আছে। 1 টাকা আমি কাউকে দিতে যাচ্ছি না, আমার নিজের কাছেই রেখে দিলাম। তো তো এইটা দিয়ে আমি ভাগশেষ কত আছে সেটা আমি পেয়ে গেছি। আমি ধরেন যদি হুবহু এই জিনিসটাই বসাই যে আমি হচ্ছে 5 কে 54 দিয়ে ভাগ করতে চাচ্ছি, তাইলেও আমি দেখতে পারি। আমি ধরেন এই যে 54 কে এই যে এটা ভাগের পরে আমার শেষটা থাকবে। এই যে 5 দিয়ে ভাগ করার পর আমার থাকার কথা গিয়ে 4, দেখি 4 থাকে কিনা। রিমাইন্ডারে আমি দেখি সেম জিনিসটাই থাকে কিনা। এই দেখেন 4। আমি কিন্তু এই যে এখানে যেটা ড্র করছি সেই জিনিসটাই মানে এখানে ক্যালকুলেশন করে বের করলাম। তো এইটা দিয়ে আপনারা এই যে অ্যারিথমেটিক যে বেসিক অ্যারিথমেটিক যে অপারেশনগুলো এই জিনিসের ব্যাপারে জানতে পারলেন। তো আমাদের হচ্ছে গিয়ে এখন আরেকটা পার্ট বাকি, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যাপারে জানবো। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে কি, আমরা এই যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন যখন করতেছি কোনো একটা ভেরিয়েবলে, ওইটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ধরতে পারি। এই যে ধরেন আমি এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর OPERATORS এভাবে চিন্তা করতে পারি। এই যে ধরেন আপনি একটা ভেরিয়েবল রাখলেন, বা আমি হচ্ছে লেট দিয়ে ডিক্লেয়ার করে, আমরা যেহেতু বারবার হচ্ছে এগুলোর ভ্যালু আপডেট করতে পারি, সেই জন্য হচ্ছে আমি ধরেন এই যে এক্স দিয়ে আমি হচ্ছে গিয়ে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতেছি এক্স এর মধ্যে। আপনারা এক্স দিয়ে ইন জেনারেল ডিক্লেয়ার করবেন না, এটা খুব স্পেশাল ইউজ কেসে আপনার যদি কখনো দরকার পড়ে আপনি সবসময় একটু মিনিংফুল নামই দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমি এক্স এর মধ্যে 5 একটা ভ্যালু রাখলাম। তো এই যে আমি এই ভ্যারিয়েবলটার মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতেছি ইকুয়াল সাইন দিয়ে। তো এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রথম যে পার্টটা এটা বুঝতে পারলাম যে ইউজ টু